এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি, এটা খোয়ারপাড় শাপলা চত্বর থেকেই দিগারপাড় রোড। এই রোডে মানুষ ঢাকুলহাটি যায়, শীতলপুর এবং শেখহাটি এবং ঢাকুলহাটি কামারিয়া এই রোডে যায়। এই রোডে মানুষ যাতায়াত করতে খুবই একটি বেহাল অবস্থা, খুব কষ্টদায়ক। যেমন এখানে এখানে ছাত্রছাত্রীদের যাওয়ার একটি অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন যানবাহন যাওয়ার খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে কাদা এবং রাস্তা এমনভাবে ভেঙে গেছে যে এখানে স্থানীয় যারা রয়েছে, আমরা জানতে পেরেছি এই রাস্তার কাজ হওয়ার কথা হলেও দীর্ঘদিন থেকে কাজ হবে। সো এই কাজ হচ্ছে না কি কারণে, আবার আমরা জানতে চাচ্ছি যে কাজ হওয়ার পরও কাজ কেন স্থগিত থাকে, এটা আমরা জানতে চাচ্ছি। তো এখানে যারা বর্তমানে যারা শেরপুরের যে দায়িত্ব রয়েছেন এবং এখানে স্থানীয় যারা প্রশাসন বিভিন্নভাবে যারা দায়িত্ব রয়েছেন, আমি তাদেরকে বলবো এই রাস্তার কাজ, এই রাস্তা অনেকদিন থেকে কাজ হয় না। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা খুব সমস্যা। এই রাস্তাটা কাজ হয় না যে কিসের জন্য এটা বলতে পারি না। এখানে রাস্তাটা কাজ হইলে আমাকে যাতায়াত করতে পারলো। এটাই এই রাস্তাটা যে কেন থেকে গেল এটা আমরা বুঝলাম না। আটকা পড়ে গেছে আমার এই কোম্পানির গাড়ি আটকা পড়ে গেছে, বাবা এই কোম্পানির গাড়ি আটকা পড়ে গেছে। জানো বাবা আজকে ঈদের আগে যে খুঁজা ঠিক আছে না, আগে বালু আর খোয়া একসঙ্গে দিয়েছ তাও তো তাও না, খালি বালু হলাইছে আর গাড়ি যায় না। কাজ 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 হয়ে যাচ্ছে না, আমরা চলাচল করতে পারতেছি না, বিভিন্ন কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। গাড়ি ঘোড়া আইলে ফাঁসা জায়গা, পাবলিকে ধরে ঢাকায় তুলে দেওয়ার লাগে। এখন মনে করেন যে এই রাস্তাটা কাজ হলে আমার জন্য খুব সুবিধা হচ্ছে। এখন মনে করেন যে কাজ কইরা বন্ধ করে থেকে গেল, কি কারণে এটা আমরা বলতে পারতেছি না। আমি তাদের কাছে আকুল আবেদন। তো আমি মোহাম্মদ ওসমান গনি, জেটিভি, শেরপুর।